হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলেই? তো আজকে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার ১১০ এর হচ্ছে ১ম ক্লাস অনুষ্ঠিত হইছে। তো আজকের এই ক্লাসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কাজে অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটি করার এবং বোঝার চেষ্টা করবেন। তো আজকে যেহেতু আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার ১১০ এর হচ্ছে ১ম ক্লাস অনুষ্ঠিত হইছে। তো মিটিং নাম্বার 1, 2, 3, 4 এবং 5 এখানে ৫টা মিটিংয়ে আমরা প্রায় ২,০০০ স্টুডেন্টের মতো উপস্থিত আছি। তো অবশ্যই আশা করি আমার কথা আপনারা ঠিকভাবে শুনতে পাচ্ছেন এবং আমার স্ক্রিনটাও ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন। তো আপনারা যে মিটিংয়ে থাকেন না কেন একই বিষয়ে আমার যে কথা এবং আমার যে স্ক্রিন আপনারা কিন্তু একইভাবেই কিন্তু শুনতে পারবেন এবং সেটা দেখতে পারবেন। তবে অবশ্যই যেহেতু আল্লাহর রহমতে আমাদের প্রচুর স্টুডেন্ট কাজেই ক্লাস থেকে লিভ নিবেন না। যদি ক্লাস থেকে লিভ নেন তাহলে কিন্তু আজকের এই লাইভ ক্লাসটি করতে পারবেন না। মিটিং নাম্বার 1 এবং 2 অলরেডি ফুল হয়েছে, যারা জয়েন হতে পারছেন না মিটিং নাম্বার 3 এবং 5 এ আপনারা জয়েন হতে পারেন। তো যাই হোক, আজকের এই ফ্রি কোর্সটি শুরু করার আগে আমি আপনাদেরকে প্রথমত এইটা বলতে চাই যে স্যার একটা বা দুইটা ক্লাস কি ফ্রি নাকি ফুল কোর্সটি ফ্রি, যেটা অনেকের মধ্যে প্রশ্ন থাকে, অনেকেই প্রশ্ন মনে মনে ভাবতে পারেন। আমি একেবারেই প্রথম ক্লাসের সমস্ত বিষয়গুলো ক্লিয়ার করে দিতে চাই যে আমাদের এই কোর্সটি কিন্তু সম্পূর্ণ ফ্রি। 25 থেকে 26টি লাইভ ক্লাস হবে। আমি যেভাবে করে ক্লাসটি নিচ্ছি এইভাবে করে টোটাল ক্লাস হবে 25 থেকে 26টা, 1 থেকে 1.5 মাস সময়ের মধ্যে ইনশাআল্লাহ। তো আমি আপনাদের হচ্ছে এই যে ফ্রি কোর্সটি আছে এই কোর্সটি আসলে স্কাইলাইন আইটি কেন নিচ্ছে, যে স্যার ঠিক আছে বুঝতে পারলাম আপনি বললেন যে এই ফ্রি কোর্সটি মানে এই কোর্সটি সম্পূর্ণ 25 থেকে 26টা ক্লাস ফ্রি, কোনো ধরনের কোনো অ্যাডমিশন ফি বা ভর্তি ফি নাই। তো স্যার কেন আসলে 25 থেকে 26 দিনে এই কোর্সটি স্কাইলাইন আইটি আসলে ফ্রিতে নিচ্ছে, তাহলে স্যার কোম্পানির লাভ কি? আমি সেটাও আপনাদেরকে প্রথমত বুঝিয়ে বলি। স্কাইলাইন আইটি ২০২২ সাল থেকে এটা ২০২৬ সাল, প্রায় ৪ বছর ধরে সফলতার সঙ্গে এ পর্যন্ত আমরা ১১০ নাম্বার ব্যাচে চলে আসছি। ইতিমধ্যে আমাদের ১০৯টা ব্যাচ ইতিমধ্যে কমপ্লিট হইছে। রানিং আমাদের ১০৪, ৫, ৬, ৭ এবং ৮ এবং ৯ চলতেছে এবং আপনাদের ১০ নাম্বার ব্যাচ চলতেছে। শুধু ফ্রি কোর্সের কথাই বললাম। তো আমরা আমাদের এই কোর্সটি এইজন্যই নিয়ে থাকি। আমরা আমাদের স্টুডেন্টদেরকে হাতে কলমে এই বিষয়গুলো শিখাই দেব যে তারা কিভাবে আন্তর্জাতিক মার্কেট প্লেসে কাজ করে ইনকাম করবে, এই বিষয়টি তো আমরা শিখাবো। পাশাপাশি তারা যেন হচ্ছে এখান থেকে স্কাইলাইন আইটির সঙ্গে একটা ফিক্সড যে ৮,০০০ টাকা ইনকাম করার একটি সুযোগ আছে, তারা কিন্তু এই কাজটি যেন করতে পারে। এই জন্য কিন্তু এই কোর্সটি হচ্ছে আমরা ফ্রিতেই নিচ্ছি, 25 থেকে 26 দিনের লাইভ কোর্স, যেখানে আমরা একেবারে ফ্রিল্যান্সিং এর এফ থেকে শুরু করে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আমরা এই বিষয়গুলো শিখবো ইনশাআল্লাহ। তো আমি আবারও বলতেছি যে স্কাইলাইন আইটি এই ফ্রি কোর্সটা যে কারণে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন যে কোর্স শেষ করে চাকরি, হ্যাঁ সত্যি ফ্রি কোর্স শেষেই ৮,০০০ টাকা ইনকাম শুরু। অর্থাৎ আমরা আন্তর্জাতিক মানে এই 25 থেকে 26টি লাইভ ক্লাসে আন্তর্জাতিক মার্কেট প্লেসে বাইরের কান্ট্রিতে কিভাবে কাজ করে ইনকাম করবেন এই বিষয়টি তো আমরা এই কোর্সে শিখবই। পাশাপাশি স্কাইলাইন আইটি অ্যাফিলিয়েট পার্টনার এবং ডিজিটাল মার্কেটিং সেগমেন্টে ফিক্সড ৮,০০০ টাকা ইনকাম করার কিন্তু এই সুযোগটি পাবেন আপনারা। ঠিক আছে? যেখানে আমরা দেখব যে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক মার্কেট প্লেস অ্যাকাউন্ট কেমনে তৈরি করতে হয়, কিভাবে আমরা সেখানে কাজ করব, আমরা কত ডলার নিয়ে কাজ করব, কোন দেশে কাজ করব। এবং একটা সবথেকে মজার বিষয় কি জানেন, এই কোর্সটি কিন্তু একেবারে হচ্ছে মানে এই কোর্সটি হচ্ছে অবশ্যই এই কোর্স শেষে কিন্তু প্রতিটা স্টুডেন্ট এখান থেকে সার্টিফিকেট আপনারা পাবেন। স্কাইলাইন আইটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে অনুমোদিত একটি আইটি প্রতিষ্ঠান, বিটিআরসি থেকে অনুমোদন একটি আইটি প্রতিষ্ঠান এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে অনুমোদন একটি আইটি প্রতিষ্ঠান এবং ডিজিটাল বাংলাদেশ অনুমোদিত একটি আইটি প্রতিষ্ঠান। তো এই স্কাইলাইন আইটি ইনস্টিটিউটের মানে হচ্ছে যারা এই কোর্সটি সম্পূর্ণ করবেন আপনারা কিন্তু সকলেই আমাদের এই কোর্স শেষে সার্টিফিকেট নিতে পারবেন। অর্থাৎ সাফল্যের প্রতিটি ধাপ হোক স্মরণীয়, অর্থাৎ আপনারা কিন্তু এই সার্টিফিকেট নিতে পারবেন। কি বললাম যে স্যার এই কোর্সটি তো 25 থেকে 26টি লাইভ ক্লাস একেবারেই সম্পূর্ণ ফ্রি, কোনো ধরনের কোনো অ্যাডমিশন ফি বা ভর্তি ফি নাই। আবার স্যার আপনি এটাও বললেন এই কোর্সটা এই জন্য স্কাইলাইন আইটি ফ্রিতে নিচ্ছে, এখান থেকে আমরা অবশ্যই যারা নিয়মিত ক্লাসগুলো করবে, হোমওয়ার্কগুলো কমপ্লিট করবে, তারা ফিক্সড ৮,০০০ টাকা ইনকাম করার সুযোগ পাবে কোর্স শেষ হওয়ার পর কোম্পানির সঙ্গে সরাসরি। পাশাপাশি এই কোর্সটি শেষে ডিজিটাল বাংলাদেশ অনুমোদিত স্কাইলাইন আইটি ইনস্টিটিউট কর্তৃক আপনারা কিন্তু সার্টিফিকেট নিতে পারবেন এবং সার্টিফিকেটের সঙ্গে আকর্ষণীয় একটি নোটবুক এবং পেন স্কাইলাইন আইটির পক্ষ থেকে কিন্তু আপনারা গিফট পাবেন, যেটা আপনাদের বাসার অ্যাড্রেসে আমরা কুরিয়ার করে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। তো যাই হোক, এই কোর্সটি কিন্তু আমি সম্পূর্ণ মানে যে বিষয়টি শুরু করার আগে কিন্তু আমি আপনাদেরকে একেবারে স্পষ্ট হয়ে বলে দিচ্ছি,
পাশাপাশি আমি আপনাদেরকে এটাও বলতে চাই যে এখানে আমরা প্রায় 2000 স্টুডেন্টের মতন আছি। এই 5টা মিটিংয়ে আমরা প্রায় 2000 স্টুডেন্টের মতন উপস্থিত আছি। তো অবশ্যই যারা নিয়মিত ক্লাস করবে তারাই কিন্তু আমাদের এই ফিক্সড 8000 টাকা ইনকাম করার এই সুযোগটি পাবে ইনশাআল্লাহ। পাশাপাশি আমি আপনাদেরকে এটাও বললাম এই কোর্স শেষে কিন্তু আপনারা সার্টিফিকেটও পাবেন। আবার আমি এটাও বললাম যে আন্তর্জাতিক মার্কেট প্লেসে কিভাবে কাজ করে ইনকাম করতে হয় এই জিনিসটাও কিন্তু শেখানো হবে। অর্থাৎ এই কোর্সটা করলে আপনি আন্তর্জাতিক মার্কেট প্লেসে কাজ করে যদি ফর এক্সাম্পল ইনকাম নাও করতে পারেন, কোম্পানির সঙ্গে অর্থাৎ স্কাইলাইন আইটি অ্যাফিলিয়েট পার্টনার ডিপার্টমেন্ট বা মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করে ফিক্সড 8000 টাকা ইনকাম করার মতো করার একটি কিন্তু সুযোগ আপনারা পাবেন। তো তাহলে চলেন আমরা শুরু করি। যেহেতু আজকে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 110 হচ্ছে 1 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে। তো 1 নং ক্লাস যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস, আমি ক্লাসটি শুরু করার আগে আমি একটু পরিচয় হব। তো আমার নাম মূলত শাহরিয়ার শান্ত। আমি মূলত ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, পাশাপাশি সিপিএ মার্কেটিং এবং ইমেল মার্কেটিং করে থাকি এবং ইউএসএ একটি সংস্থার সঙ্গে দীর্ঘদিন যাবৎ কাজ করছি। পাশাপাশি স্কাইলাইন আইটি ইনস্টিটিউট একজন ট্রেনার হিসেবে কাজ করছি। আমি মূলত আপনাদের এই সম্পূর্ণ কোর্সটা নিব। এছাড়া আরও 2জন মেন্টর আছে, তারাও কিন্তু আপনাদের ক্লাস নেবে। তবে অধিকাংশই মূলত আমি আপনাদের এই ব্যাচটি বা এই ক্লাসগুলো আমি নিব ইনশাল্লাহ। তবে আমি শুরুতে আপনাদেরকে একটু শুনতে চাই, যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস অনুষ্ঠিত হয়েছে, আমরা একটু পরিচয় হব যে কে কোন জায়গা থেকে আমাদের ফ্রি কোর্সে যুক্ত হয়েছেন। সকলে একটু মেসেজে বলবেন মিটিং নাম্বার 1, 2, 3, 4 এবং 5 সকলে একটু মেসেজে বলেন। যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস অনুষ্ঠিত হয়েছে, আমরা একটু নিজেদের মধ্যে পরিচয় হব যে কে কোন জায়গা থেকে আমাদের আসলে ফ্রি কোর্সে যুক্ত হয়েছেন। এটা একটু মেসেজে বলবেন আপনারা। মিটিং নাম্বার 1, 2, 3, 4 এবং 5 সকলে একটু মেসেজে বলেন। ওকে, তো অনেকে রংপুর থেকে আছে, ঢাকা থেকে, নড়াইল থেকে, কুমিল্লা থেকে, দিনাজপুর থেকে আছে, ফেনী থেকে আছে, যশোর থেকে অনেকে আছে, বরিশাল থেকে আছে, ঢাকা মিরপুর থেকে আছে, চট্টগ্রাম থেকে আছে, পিরোজপুর থেকে আছে, চিটাগং, তারপর জয়পুরহাট থেকে, কুষ্টিয়া থেকে অনেকে যুক্ত হয়েছে, যশোর থেকে অনেকে আছে আলহামদুলিল্লাহ, ময়মনসিংহ থেকে অনেকে আছে, গাইবান্ধা থেকে আছে, তারপর ঢাকা থেকে, টাঙ্গাইল থেকে আছে, ফরিদপুর থেকে আছে, ইন্ডিয়া থেকে আছে, নাটোর থেকে অনেকে আছে, বাগেরহাট থেকে আছে, তারপর হচ্ছে খুলনা থেকে অনেকে আছে। আচ্ছা, তারপর দিনাজপুর থেকেও আমরা দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়েছে, মিরপুর থেকে আছে, তারপর হচ্ছে চাঁদপুর থেকে আছে, বনানী থেকে আছে, নরসিংদী থেকে আছে এবং ইন্ডিয়া থেকে আছে, রাজশাহী থেকে অনেকে যুক্ত হয়েছে আমাদের এই ফ্রি কোর্সে। পাশাপাশি আমি দেখতে পাচ্ছি যে আচ্ছা গোবিন্দগঞ্জ থেকে অনেকে আছে, আচ্ছা ঢাকা থেকে আছে, যাত্রাবাড়ি থেকে অনেকে যুক্ত হয়েছে, কাতার থেকে আছে, তারপর হচ্ছে মিরপুর থেকে আছে, বগুড়া থেকে, ভোলা থেকে, কক্সবাজার থেকে অনেকে আছে। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের 64টা জেলা থেকে কেউ না কেউ তো এই ফ্রি কোর্সে যুক্ত হয়েছে। পাশাপাশি বাংলাদেশের বাহির থেকেও কিন্তু আমরা এখানে অনেকে উপস্থিত আছি। আমি আবারও বলতে চাই, রিপিট, বাংলাদেশের 64টা জেলা থেকে কেউ না কেউ তো এই ফ্রি কোর্সে যুক্ত হয়েছে। পাশাপাশি বাংলাদেশের বাহির থেকেও কিন্তু অনেকে এই কোর্সে যুক্ত হয়েছে। আমাদের একটাই উদ্দেশ্য যে এখান থেকে ইনশাল্লাহ আমরা ভালো কিছু করবো। আমি দেখতে পাচ্ছি অনেকে কাতার থেকে আছে, অনেকে ইন্ডিয়া থেকে আছে, তার মানে বাংলাদেশের বাহিরেও কিন্তু অনেকেই আমাদের এই ফ্রি কোর্সে যুক্ত হয়েছে ইনশাল্লাহ। আমাদের একটাই উদ্দেশ্য যে স্যার আমরা এখান থেকে ভালো কিছু করব। তো দেখেন, পৃথিবীতে এমন কোনো কাজ নাই যেটা কঠিন। যদি আপনি সেটাকে কঠিন মনে করেন, অবশ্যই সেটা আপনার জন্য কঠিন। আর যদি সহজ কাজটাকে আপনি কঠিন মানে সহজ মনে করেন, কঠিন কাজটাকে সহজ মনে করেন, তাহলে অবশ্যই এইটা আপনার জন্য অবশ্যই সহজ। তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব যাতে করে প্রতিটা স্টুডেন্ট এই 2000 স্টুডেন্টের জন্য এখান থেকে ভালো কিছু করতে পারে ইনশাল্লাহ। শুধু আমি চেষ্টা করলেই হবে না, আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে হবে। প্রতিদিন আমাদের আপাতত ক্লাসটি রেগুলার চলবে। প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টার সময় আমরা অবশ্যই যেখানেই থাকি না কেন আমরা আমাদের অবশ্যই ক্লাসে যুক্ত হব এবং অবশ্যই নিজের স্কিলটা ডেভেলপ করব। তাহলে চলেন আমরা শুরু করি। আজকে যেহেতু আমাদের স্যার ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 110 হচ্ছে প্রথম ক্লাস অনুষ্ঠিত হয়েছে। আমরা এখন মেইন টপিক নিয়ে আলোচনা করব। তো দেখেন আমার স্ক্রিনটা একটু ভালো করে দেখেন। মিটিং নাম্বার 1, 2, 3, 4 এবং 5 যারা আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন না এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন না, আপনার মিটিং থেকে লিভ নিয়ে আবার জয়েন হবেন। আশা করি এই সমস্যাটা আপনাদের সমাধান হবে। তবে মিটিং নাম্বার 1, 2 এবং 4 কিন্তু অলরেডি ফুল হয়েছে। যারা জয়েন হতে পারছেন না, মিটিং নাম্বার 3 অথবা 5 এ আপনারা জয়েন হতে পারেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা মূলত হচ্ছে এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দেখতেই পাচ্ছেন ফ্রি কোর্স।
এখন এই ফ্রি কোর্সের মধ্যে আমরা দুইটা জিনিস এখানে দেখতে পাচ্ছি, বি কেয়ারফুল, ভালো করে দেখুন যে স্যার ঠিক আছে বুঝতে পারলাম এই কোর্সটা একেবারে সম্পূর্ণ ফ্রি, কোর্সের জন্য কোনো অ্যাডমিশন ফি বা ভর্তি ফি নাই। তো স্যার এই কোর্সটা স্কাইলাইন আইটি 25 থেকে 26টি লাইভ ক্লাস নিবে। কেন? কারণ এখানে আমরা আন্তর্জাতিক মার্কেট প্লেসে কেমনে কাজ করব এটা হাতে কলমে স্কাইলাইন আইটি এটা শিখাই দিবে। পাশাপাশি আমরা কিভাবে আন্তর্জাতিক মার্কেট প্লেসে কাজ করব সেটা তো শিখবই। পাশাপাশি স্যার স্কাইলাইন আইটি অ্যাফিলিয়েট পার্টনার এবং ডিজিটাল মার্কেটিং সেগমেন্টে কাজ করে যেন একটা ফিক্সড 8,000 টাকা ইনকাম করার একটি সুযোগ আমরা পাই। এই জন্যই মূলত স্কাইলাইন আইটি এই ফ্রি কোর্সটা নিচ্ছে। অর্থাৎ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের স্টুডেন্টদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব এবং হাতে কলমে প্র্যাকটিক্যালি এই জিনিসগুলো শেখাবো এবং তারা যেন কোর্স শেষ করার পর আমাদের সঙ্গে যেন ফিক্সড একটা ইনকাম করার সুযোগ পায়, যেটা অনলাইনে ঘরে বসেই 2 থেকে 3 ঘন্টা সময়ের মাধ্যমে ফিক্সড 8,000 টাকা ইনকাম করার কিন্তু একটি সুযোগ পাবে। তবে আমরা আন্তর্জাতিক মার্কেট প্লেসে কিভাবে কাজ করব সেটা কিন্তু এই কোর্সে প্রথমত শিখবো। তো দেখতে পাচ্ছেন আমরা স্ক্রিনটা ভালো করে লক্ষ্য করেন যে স্যার এখানে লেখা আছে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং অ্যান্ড আউটসোর্সিং কি, হোয়াট ইজ ফ্রিল্যান্সিং অ্যান্ড হোয়াট ইজ আউটসোর্সিং। এটা খায় নাকি মাথায় দেয়, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। আমি একেবারে সহজ কথায় এবং সহজ পদ্ধতিতে আমি যদি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে স্যার ফ্রিল্যান্সিং হচ্ছে ঘরে বসে অনলাইনের মাধ্যমে কোনো একটি বায়ারের সঙ্গে আমরা কথা বললাম, ওই বায়ারের কাছ থেকে আমরা একটা কাজ নিলাম, কাজটার বিনিময়ে যে ডলার বা যে টাকা, এই যে সম্পূর্ণ প্রচেষ্টা আসলে যেখানে হচ্ছে এইটাকেই ফ্রিল্যান্সিং বলা হয়। কি বললাম? যে স্যার ঠিক আছে, একেবারে সহজ কথায় ফ্রিল্যান্সিং হচ্ছে ঘরে বসে অনলাইনের মাধ্যমে আমরা কোনো একটা দেশে বাইরের সঙ্গে কথা বললাম স্যার, ওই বাইরের কাছ থেকে আমরা একটা কাজ নিলাম, কাজটার বিনিময়ে যে ডলার বা যে টাকা, এই যে সম্পূর্ণ প্রচেষ্টা আসলে যেখানে হচ্ছে এটাকে আসলে ফ্রিল্যান্সিং বলা হয়। আউটসোর্সিং কাকে বলে? আউটসোর্সিং হচ্ছে এটা তৃতীয় পক্ষ। এখানে আপনি সরাসরি যেরকম বাইরের কাছ থেকে কাজ নিয়ে ইনকাম করতেছেন এটাকে ফ্রিল্যান্সিং বলা হয়, কিন্তু আউটসোর্সিং এখানে তৃতীয় পক্ষ থাকবে। সেটা হতে পারে কোনো কোম্পানির আন্ডারে, তা অথবা আপনি কোনো ব্যক্তির আন্ডারে কাজ করে যে ইনকামটা করতেছেন এটাকে আউটসোর্সিং বলা হয়। তো আমরা কিন্তু ভাই এই কোর্সে দুইটাই শিখবো, কিভাবে আপনি নিজে নিজে কাজ করে ইনকাম করবেন আন্তর্জাতিক মার্কেট প্লেসে এটা তো শিখবই, পাশাপাশি স্কাইলাইন আইটি অ্যাফিলিয়েট পার্টনার ডিপার্টমেন্টে কাজ করে কেমনে ইনকাম করবেন যেটা তো আমি একটু আগে বললাম, এইটাও কিন্তু আমরা শিখবো। অর্থাৎ এই দুইটা জিনিসেই কিন্তু আমরা আমাদের এই ফ্রি কোর্সে 25 থেকে 26টা ক্লাসে শিখবো ইনশাআল্লাহ। তবে আমরা স্যার প্রথমে শিখবো ফ্রিল্যান্সিং, অর্থাৎ নিজে নিজে কেমনে ইনকাম করতে হয় এই জিনিসটা আমরা শিখবো। যে স্যার ঠিক আছে একেবারে সহজ কথা আপনি বললেন, ফ্রিল্যান্সিং হচ্ছে ঘরে বসে অনলাইনের মাধ্যমে কোনো একটা দেশে বাইরের সঙ্গে কথা বললাম, ওই বাইরের কাছ থেকে কাজ নিলাম, কাজটার বিনিময়ে যে ডলার বা যে টাকা, এই যে সম্পূর্ণ প্রচেষ্টা আসলে যেখানে হচ্ছে এটাকে ফ্রিল্যান্সিং বলা হয়। এখন ফ্রিল্যান্সিং এর অনেক বড় বড় সেক্টর আছে, ফ্রিল্যান্সিং এর অনেক বড় বড় সেক্টর আছে। তো এখন ফ্রিল্যান্সিং এর অনেক বড় বড় সেক্টরগুলোর মধ্যে সব থেকে বড় সেক্টরের নাম হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং। বি কেয়ারফুল, আই রিপিট, আমি আবারও বলছি যে স্যার ফ্রিল্যান্সিং তো বুঝলাম যে ঘরে বসে অনলাইনের মাধ্যমে কোনো একটা দেশে বাইরের সঙ্গে কথা বলে আমি একটা কাজ নিলাম, কাজটার বিনিময়ে যে ডলার বা যে রেভিনিউটা আমি ইনকাম করতেছি এটাকে আসলে ফ্রিল্যান্সিং বলা হয়। আবার আপনি এটাও বললেন যে অবশ্যই আমরা ফ্রিল্যান্সিং এর অনেক বড় বড় সেক্টর আছে স্যার, ফ্রিল্যান্সিং এর মধ্যে সব থেকে বড় সেক্টরগুলোর মধ্যে হচ্ছে ডিজিটাল মার্কেটিং হচ্ছে সব থেকে বড় সেক্টর। তো ডিজিটাল মার্কেটিংটা কি জিনিস এইটা আমি একটু আপনাদের সঙ্গে আলোচনা করি, ঠিক আছে? দেখুন আমার স্ক্রিনটা একটু ভালো করে দেখেন। ডিজিটাল মার্কেটিং একেবারে সহজ কথায় এবং সহজ পদ্ধতিতে আমি যদি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, ডিজিটাল মার্কেটিং কাকে বলে? ডিজিটাল পদ্ধতিতে যে সমস্ত প্রচার প্রচারণা করা হয় এগুলোকে ডিজিটাল মার্কেটিং বলা হয়। কি বললাম? যে স্যার ফ্রিল্যান্সিং এর অনেক বড় বড় সেক্টরগুলোর মধ্যে ডিজিটাল মার্কেটিং একটি বড় সেক্টর। আপনি এটা বললেন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আবার ডিজিটাল মার্কেটিং কাকে বলে? ডিজিটাল পদ্ধতিতে যে সমস্ত প্রচার প্রচারণা করা হয় এগুলোকে ডিজিটাল মার্কেটিং বলা হয়। আমি একটা এক্সাম্পল দেই যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। মনে করেন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে মনে করেন আপনি হচ্ছে আমি প্রথমে অ্যানালগ মার্কেটিং এর এক্সাম্পল দিব, তাহলে আপনারা ডিজিটাল মার্কেটিংটা কি জিনিস এইটা বুঝতে পারবেন। তো দেখেন আমরা যদি বাসা থেকে বা আমাদের বাড়ি থেকে কোথাও যাওয়ার উদ্দেশ্যে রাস্তা দিয়ে হেঁটে যাই, রাস্তার ডানে বামে বামে সামনে পিছনে বিভিন্ন ধরনের কি লিফলেট দেখতে পারি, ব্যানার দেখতে পারি, পোস্টার দেখতে পারি, কি দেখতে পারেন না আপনারা? যে স্যার আমরা যখন বাসা থেকে বের হচ্ছি বা বাড়ি থেকে বের হচ্ছি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি কোথাও যাওয়ার উদ্দেশ্যে, আমরা রাস্তার ডানে বামে সামনে পিছনে বিভিন্ন ব্যানার লিফলেট এবং বিভিন্ন পোস্টার দেখতে পারি।
এটাকেও এক ধরনের মার্কেটিং বলা হয়, তবে এটা হচ্ছে অ্যানালগ মার্কেটিং। আর একটা এক্সাম্পল দেই, মনে করেন এই যে এইচএসসি পরীক্ষা শেষ হইল, তাই না? এইচএসসি বা বিভিন্ন ধরনের বোর্ড সেক্টর এক্সাম, এসএসসি হতে পারে, এইচএসসি হতে পারে, অথবা আপনাদের বিভিন্ন জব সেক্টর এক্সাম হতে পারে। ধরেন আমি এক্সাম্পল হিসাবে এইচএসসির কথা যদি বলি, এইচএসসি এক্সামের ক্ষেত্রে কি হয়, শিক্ষার্থীরা তার নিজস্ব কেন্দ্রে বা সেন্টারে গিয়ে এক্সাম দেয়, কি তাই না? শিক্ষার্থীরা তার নিজের সেন্টার বা কেন্দ্রে গিয়ে এক্সাম দেয়। যখন তার পরীক্ষা বা এক্সামটা শেষ হওয়ার পর যখন সে দরজা দিয়ে বের হচ্ছে, তখন এই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং সেন্টার হাতে হাতে একটা করে লিফলেট দিচ্ছে যে তুমি এখানে প্রস্তুতি কোচিং করো, এখানে ভর্তি হও, এখানে হয়, সেখানে হও, সেখানে কত টাকা ফি, হাবি যাবে, অনেক কিছু লেখা থাকে, তাই না? তো এইটাও এক ধরনের মার্কেটিং, তবে এটা ডিজিটাল মার্কেটিং নয়, এটা হচ্ছে অ্যানালগ মার্কেটিং। এখন আপনি বলতে পারেন, স্যার ঠিক আছে, আপনি অ্যানালগ মার্কেটিং এর এক্সাম্পল আমাদেরকে দুইটা দিলেন, তো স্যার তাহলে ডিজিটাল মার্কেটিংটা কোনটা, এটা যদি একটু বলতেন। হ্যাঁ, এটা হলো ইম্পর্টেন্ট বিষয়, যে ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে কোনটা। এই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হাতে হাতে লিফলেট না দিয়ে সেই পোস্টাল বা লিফলেটের ছবিটা যদি অনলাইনের মাধ্যমে দেখাইতো, যে কোনো ওয়েবসাইট হতে পারে, যে কোনো সোশ্যাল মিডিয়া হতে পারে, এগুলোর মাধ্যমে যদি দেখাইতো, তাহলে সেটাকে ডিজিটাল মার্কেটিং বলা হইতো। এইটা যদি অনলাইনের মাধ্যমে দেখাইতো, অর্থাৎ এই রাস্তাঘাটে যে ব্যানারগুলো আছে সেগুলো যদি আমাদেরকে অনলাইন বা বিভিন্ন ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইটের মাধ্যমে দেখাইতো, বা একেবারে সহজ কথা অনলাইনের মাধ্যমে দেখাইতো, তখন এটাকে বলা হইতো ডিজিটাল মার্কেটিং। তো আশা করি আমি আপনাদেরকে এক্সাম্পল আকারে বোঝাতে পারছি যে ডিজিটাল পদ্ধতিতে যে সমস্ত প্রচার প্রচারণা করা হয় এগুলোকে ডিজিটাল মার্কেটিং বলা হয়। একেবারে সহজ কথায় বোঝাইলাম যে স্যার ডিজিটাল পদ্ধতিতে যে সমস্ত প্রচার প্রচারণা করা হয় এগুলোকে ডিজিটাল মার্কেটিং বলা হয়। তো স্যার আমরা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আবার অনেক বড় বড় সেক্টর আছে। ফ্রিল্যান্সিং এর সব থেকে বড় সেক্টরের নাম তো ডিজিটাল মার্কেটিং, এটা বুঝলাম। আবার ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেক বড় বড় সেক্টর আছে। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে সব থেকে বড় বড় সেক্টরগুলোর মধ্যে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন, সিপিএ মার্কেটিং, ইমেল মার্কেটিং, ডাটা এন্ট্রি, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ভিডিও মার্কেটিং, অডিও মার্কেটিং এক্সেট্রা। এগুলো সবগুলোই হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর অন্তর্ভুক্ত এক একটা বড় বড় সেক্টর। আমরা আমাদের এই কোর্সে ভাই সমস্ত সেক্টর নিয়ে কথা বলবো না, যেহেতু আমাদের ফ্রি কোর্সের টপিকেই আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন। এই তিনটা একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আমরা এই 25 থেকে 26টি লাইভ ক্লাসে শিখবো ইনশাআল্লাহ। এতক্ষণ আমি আপনাদেরকে বারবার বলে আসতেছি যে অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন। আশা করি এখন বুঝতে পারছেন এটা খায় নাকি মাথায় দেয়। এটা কি, এইটা ডিজিটাল মার্কেটিং এর এক একটা বড় বড় সেক্টর। আর ডিজিটাল মার্কেটিংটা ফ্রিল্যান্সিং এর সব থেকে বড় সেক্টর, তাই না? তাহলে ফ্রিল্যান্সিং থেকে আসলো ডিজিটাল মার্কেটিং, আবার ডিজিটাল মার্কেটিং থেকে আসলো অ্যাফিলিয়েট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন। মনে দেখুন, একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন, অ্যাফিলিয়েটের পর মার্কেটিং লেখা, সোশ্যাল মিডিয়ার পর মার্কেটিং লেখা, সিপি এর পর মার্কেটিং লেখা, ইমেলের পর মার্কেটিং লেখা, প্রতিটা নামের পাশে মার্কেটিং লেখাটা অ্যাডজাস্ট, কারণ এগুলো সবগুলোই হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর অন্তর্ভুক্ত এক একটা বড় বড় সেক্টর। তো আমরা অবশ্যই স্যার এই কোর্সে, যেহেতু আমাদের কোর্সের টপিকই হচ্ছে এই তিনটা, অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন, এটা আমরা একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আমরা শিখবো ইনশাআল্লাহ। তো দেখেন, প্রথমত যেহেতু ভাই অ্যাফিলিয়েট মার্কেটিংটা আছে, আমরা মূলত এইটা শিখবো। এক নম্বরে যেহেতু আমাদের টপিকের নামে অ্যাফিলিয়েট মার্কেটিং, প্রথমে এটা আছে, আমরা একটু অ্যাফিলিয়েট মার্কেটিংটা নিয়ে কথা বলি, ঠিক আছে? তারপর সোশ্যাল মিডিয়া শিখবো, ওয়েবসাইট শিখবো। ওকে, তো যাই হোক, অ্যাফিলিয়েট মার্কেটিং যেহেতু এক নম্বরে আছে, এটা নিয়ে আমরা একটু কথা বলি। অ্যাফিলিয়েট মার্কেটিং এর অনেকগুলো অফারের ক্যাটাগরি আছে, বি কেয়ারফুল, ভালো করে লক্ষ্য করেন। মিটিং নাম্বার 1, 2, 3, 4 এবং 5, বি কেয়ারফুল, ভালো করে লক্ষ্য করেন। অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে স্যার অনেকগুলো আমরা ফাংশন দেখতে পাচ্ছি, লেখা আছে হচ্ছে কি, এগুলো হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর অফারের ক্যাটাগরি। সিপিআই, এইটার ফুল মিনিং এগুলো লেখা আছে। সিপিআই এর ফুল মিনিং হচ্ছে কস্ট পার ইনস্টল। পার ইনস্টল আমি কত টাকা ইনকাম করতেছি, এটাকে সিপিআই বলা হয়। তারপর সিপিএল, কস্ট পার লিড, পার লিডে আমি কত টাকা ইনকাম করতেছি, এটাকে সিপিএল বলা হয়। সিওডি, ক্যাশ অন ডেলিভারি, অর্থাৎ এগুলো প্রতিটা ক্যাটাগরি হিউজ পরিমাণে কাজ আছে, এগুলো সবগুলোই কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং এর অফারের ক্যাটাগরি। একটা ক্যাটাগরি যদি এত পরিমাণ কাজ থাকে, তাহলে তিনটা ক্যাটাগরি কত পরিমাণ কাজ থাকবে আপনি নিজেই চিন্তা করেন। মানুষ বলে স্যার আমি কাজ পাই না, এইখানে এত পরিমাণ কাজ আছে, আপনার পুরো লাইফ শেষ হবে কিন্তু আপনি কাজ শেষ করতে পারবেন না। এটা তো মুখে বললাম,
আগামীকাল প্র্যাকটিক্যালে সেটা দেখাই দেব ইনশাআল্লাহ। যে স্যার এগুলো এক একটা ক্যাটাগরি হিউজ পরিমাণে কাজ আছে, তার মানে ৩টা ক্যাটাগরি এখানে আছে, তাহলে কত পরিমাণ কাজ আছে আপনি নিজেই চিন্তা করে দেখুন। পাশাপাশি পরবর্তীতে আমরা প্র্যাকটিক্যালেও দেখব যে আসলেই কাজ আছে কিনা। যে মার্কেট প্লেসে কাজ আছে সে মার্কেট প্লেসের টাকাও আছে যদি আপনি সেই নির্দিষ্ট স্থানে যেতে পারেন। অবশ্যই জব করতে গেলে যেরকম বিভিন্ন নির্দিষ্ট স্থানে গিয়ে আমাদেরকে জব করে ইনকাম করতে হয়, সেরকম সারা জীবন অনলাইনে ঘুরে বেড়ালে আপনি একটা টাকাও ইনকাম করতে পারবেন না যদি সেই নির্দিষ্ট স্থানটাতেই না যেতে পারেন। তো স্যার ঠিক আছে, একেবারে সহজ কথায় আপনি বললেন অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে ৩টা ক্যাটাগরি, প্রতিটা ক্যাটাগরি হিউজ পরিমাণে কাজ আছে। আমরা অবশ্যই এই ৩টা ক্যাটাগরি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। পাশাপাশি একটু নিচে যাই, দেখেন ফ্রিল্যান্সিং করতে আসলে আমাদের কিছু ভাষার পরিবর্তন আসবে। বি কেয়ারফুল, আই রিপিট, আমি আবারও বলতেছি আপনাদেরকে যে স্যার ফ্রিল্যান্সিং করতে আসলে আমাদের কিছু ভাষার পরিবর্তন আসবে। দেখুন আমার স্ক্রিনটা একটু ভালো করে লক্ষ্য করেন, এখানে ২টা ওয়ার্ড চলে আসছে। একটা হচ্ছে ট্রাফিক। ফ্রিল্যান্সিং এর ভাষায় ট্রাফিক মানে কি? অনেকে আবার মনে করতে পারে স্যার ট্রাফিক মানে কি ট্রাফিক পুলিশ না ট্রাফিক জ্যাম? না, এই ট্রাফিক মানে সেই ট্রাফিক পুলিশ বা ট্রাফিক জ্যাম নয়। এই ট্রাফিক মানে অর্থাৎ ফ্রিল্যান্সিং এর ভাষায় ট্রাফিক মিন্স পিপল বা লোকজনকে বোঝাচ্ছে। এই যে এখানে প্রায় ২০০০ স্টুডেন্ট আপনারা উপস্থিত আছেন, আমি আপনাদেরকে বলতে পারি যে আপনারা আমার ট্রাফিক পিপল বা লোকজন, তাই না? তো আমি যখন পরবর্তী অ্যাডভান্স ক্লাসগুলোতে যাব তখন আমি কিন্তু আপনাদেরকে প্রশ্ন করব যে ভাই আপনি যে এখানে কাজ করতেছেন আপনার কোন দেশের ট্রাফিক আসছে, তার মানে বুঝতে হবে স্যার আমাকে বলতেছে আমি কোন দেশের অডিয়েন্স আসছে বা কোন দেশের লোক আসছে বা কোন দেশের বায়ার আসছে। মানে একেবারে এত কিছু যদি না বোঝেন, জাস্ট এতটুকু বোঝেন যে ট্রাফিক মানে স্যার ফ্রিল্যান্সিং এর ভাষায় পিপল বা লোকজনকে বোঝে, বা শেষ, একেবারে ইজি বিষয়। তারপর এখান থেকে নিশ অ্যান্ড ভার্টিক্যাল। নিশ অ্যান্ড ভার্টিক্যাল এটা হচ্ছে সিনোনিমস। নিশ মানেও যেটা, ভার্টিক্যাল মানেও কিন্তু সেম ওইটাই। তো নিশ অ্যান্ড ভার্টিক্যাল মানে আপনার পছন্দ। একটু আগেই যে বললাম ৩টা ক্যাটাগরি আছে, একটা ক্যাটাগরি হিউজ পরিমাণে কাজ আছে, তার মানে ৩টা ক্যাটাগরি কত পরিমাণ কাজ আছে। তো এতগুলো যে কাজ আছে আপনি কোন কাজটি করবেন, আপনার পছন্দ কি, আপনার নিশ কি, আপনার ভার্টিক্যাল কি, বুঝতে পারছি? এত কিছু না বুঝলে ভাই জাস্ট এতটুকু বুঝেন, কারণ ১ নাম্বার ক্লাসে আপনি সবকিছুই বুঝতে পারবেন না। তারপর আমি যতটুকু জাস্ট বলি এতটুকু বুঝেন, বাকি সব আমরা বুঝবো ইনশাআল্লাহ স্টেপ বাই স্টেপ। তো স্যার ফ্রিল্যান্সিং এর ভাষায় আমরা ২টা ওয়ার্ড পাইলাম, ট্রাফিক মানে পিপল বা লোকজনকে বোঝায়, নিশ আর ভার্টিক্যাল মানে আমাদের পছন্দকে বোঝায়। এখানে যে এতগুলো কাজ আছে, এতগুলো কাজের মধ্যে আমি কোন কাজটি করব, আমার পছন্দ কি, সবগুলো কাজ তো আর আপনি একবারে করতে পারবেন না। যেরকম সব খাবার একসাথে খেলে পেট খারাপ করে না, গরুর গোস্ত, মুরগির গোস্ত, খাসির গোস্ত যদি একসাথেই খান পেটের তো সমস্যা হবে, তাই না? তো বিষয়টা হচ্ছে এইটা, এখানে যে এত পরিমাণ কাজ আছে সবগুলো কাজ তো আপনি একবারে করতে পারবেন না, যেকোনো একটা আপনাকে করতে হবে, তারপর আপনাকে ওইটা কমপ্লিট করার পর তারপর অন্যটাতে যেতে হবে, তাই না? তো বিষয়টি হচ্ছে এইটা। পাশাপাশি আমরা একটু আমার স্ক্রিনে যাই, একটু ভালো করে লক্ষ্য করেন আমার স্ক্রিনটা, যেখানে লেখা আছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া মানে কি? সামাজিক যোগাযোগ মাধ্যম। কি? সোশ্যাল মিডিয়া মানে স্যার সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেসবুক, পিন্টারেস্ট, টুইটার, ট্রামলার, ইনস্টাগ্রাম এগুলোকে সবগুলোকে সামাজিক যোগাযোগ মাধ্যম বলা হয় বা সোশ্যাল মিডিয়া বলা হয়। তো ফেসবুক একটা সামাজিক যোগাযোগ মাধ্যম, পিন্টারেস্ট, টুইটার, ট্রামলার, ইনস্টাগ্রাম এগুলো সবগুলো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া। আমরা যেহেতু স্যার বাহিরের কান্ট্রিতে কাজ করব, ওই দেশের লোকজনরা যে সোশ্যাল মিডিয়া বা যে সামাজিক যোগাযোগ মাধ্যম বেশি ব্যবহার করবে আমরা সেটাতে মূলত কাজ করব, বা শেষ, একেবারে ইজি বিষয়। জাস্ট এইটা মনে রাখেন, সোশ্যাল মিডিয়া মানে স্যার সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, পিন্টারেস্ট, টুইটার, ট্রামলার, ইনস্টাগ্রাম এগুলো সবগুলো হচ্ছে কি সোশ্যাল মিডিয়া, বা শেষ, একেবারে ইজি বিষয়। তারপর নিচে যাই, দেখেন কন্টেন্ট। কন্টেন্ট মানে আবার কি? কন্টেন্ট মানে যন্ত্রপাতি, বোঝানোর উদ্দেশ্যে বললাম যে কন্টেন্ট মানে হচ্ছে যন্ত্রপাতি। এখন যন্ত্রপাতি ছাড়া আবার এখান থেকে আসলো কোথা থেকে? তো দেখেন আমি একটা এক্সাম্পল দেই। একজন কৃষক যদি ফসল উৎপাদন করে তাহলে কি অনেক যন্ত্রপাতি প্রয়োজন হয় না? হয় কিনা বলেন? যে স্যার একজন কৃষক যদি ফসল উৎপাদন করে অনেক যন্ত্রপাতি প্রয়োজন হয়, যেমন জমি চাষ করার জন্য ট্রাক্টরের প্রয়োজন, পানিতে মাটিতে হচ্ছে জমিতে হচ্ছে পানি দিবে এটার জন্য একটা সেচ ব্যবস্থা প্রয়োজন, ধান গাছ লাগানোর জন্য একটা যন্ত্র প্রয়োজন, ধানগুলো বা বড় যখন হবে কাটার জন্য কাঁচি প্রয়োজন, আবার ধানগুলো মাড়াই করার জন্য মাড়াই করার যন্ত্র প্রয়োজন, ওই ধানগুলো বাজারে নিয়ে যাওয়ার জন্য একটি ট্রাক্টরের প্রয়োজন, কি তাই না? তাহলে দেখেন একজন কৃষক যদি ফসল উৎপাদন করে তাহলে তার কত পরিমাণ যন্ত্রপাতি প্রয়োজন হয়।
আর এখানে তো ভাই আমরা ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং করব, অবশ্যই আমাদের কিছু কন্টেন্ট বা যন্ত্রপাতি প্রয়োজন হবে। যে যন্ত্রপাতি বা যে কন্টেন্ট, এটা জাস্ট বোঝানোর উদ্দেশ্যে বললাম, তো এটার নাম হচ্ছে কিন্তু কন্টেন্ট। ওকে, আমাদের কিছু কন্টেন্টের প্রয়োজন হবে, যে কন্টেন্টগুলো সম্পূর্ণ ফ্রিতে একটি জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আমরা তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। যেখানে দেখতে পাচ্ছেন ব্লগ পোস্ট, যেখানে দেখতে পাচ্ছেন কি ব্লগ পোস্ট, আমাদের একটি ওয়েবসাইট প্রয়োজন হবে ফ্রিতে, কিছু ইমেজ প্রয়োজন হবে, ভিডিও, ইনফোগ্রাফিক্স, অ্যাডস টেমপ্লেট এবং মিমেন্ট। এই 6 নাম্বার জিনিসটা আপনি এখনো বুঝতে পারবেন না, মিমেন্ট। এটা একটু HTML এর কাজ, যেটা ফোন দিয়ে আপনারা করতে পারবেন। জাস্ট এতটুকু মনে রাখেন যে স্যার আমাদের এখানে কিছু কন্টেন্টের প্রয়োজন হবে। 1 নাম্বার ব্লগ পোস্ট, ইমেজ, ভিডিও, ইনফোগ্রাফিক্স, অ্যাডস টেমপ্লেট এবং মিমেন্ট, এগুলো আমরা ফোন দিয়ে করতে পারবো, ঠিক আছে। পাশাপাশি আমি আরেকটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আমরা আরও যে বিষয়টি এখানে জানবো, দেখুন মার্কেট প্লেস। আমি যতটুকু জাস্ট বলি এতটুকুই বোঝার চেষ্টা করুন, বেশি বোঝার কোনো প্রয়োজন নেই, সবে আমরা শিখবো ইনশাআল্লাহ। দেখুন মার্কেট প্লেস আমরা আসলে কাকে বলে। ফ্রিল্যান্সিং এর ভাষায় মার্কেট প্লেস বলতে কোনো একটা নির্দিষ্ট স্থান, যেখানে গিয়ে আমরা কাজটি নিব, কাজটি প্রপার ওয়েতে কমপ্লিট করব, এর বিনিময়ে যে ডলার বা যে টাকা, এই যে সম্পূর্ণ প্রচেষ্টা আসলে যেখানে হচ্ছে, এটাকেই ফ্রিল্যান্সিং এর ভাষায় মার্কেট প্লেস বলা হচ্ছে। কি বললাম ভাই? যে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। মার্কেট প্লেস হচ্ছে কোনো একটা নির্দিষ্ট স্থান, যেখানে গিয়ে আমি কাজটি নিব, কাজটি প্রপার ওয়েতে কমপ্লিট করব, এর বিনিময়ে যে ডলার বা যে টাকা, এই যে সম্পূর্ণ প্রসেসটা আসলে যেখানে হচ্ছে, এইটাকেই স্যার ফ্রিল্যান্সিং এর ভাষায় মার্কেট প্লেস বলা হয়, বা শেষ। একেবারে সিম্পল বিষয়। একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করেন আপনি জব করতে চাচ্ছেন। পুরা বাংলাদেশে সারাদিন রাস্তাঘাটে যদি ঘুরে বেড়ান, মানুষ আপনাকে বলবে যে ভাই এইদিকে আসেন, আমি আপনাকে জব দিচ্ছি, বলবে নাকি? না, কখনোই আপনাকে বলবে না যে ভাই আপনি এদিকে আসেন, আমি আপনাকে একটা জব দিচ্ছি। জব করতে হলে অবশ্যই কোনো একটি নির্দিষ্ট কোম্পানি, সেটা হতে পারে সরকারি প্রতিষ্ঠান অথবা বেসরকারি প্রতিষ্ঠান, সেখানে গিয়ে কি করতে হবে? অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পর সেখানে আপনাকে এক্সাম দিতে হবে। এক্সামে টিকলে বা এক্সামে উত্তীর্ণ হইলে আপনাকে ভাইবা দিতে হবে। ভাইভাতে উত্তীর্ণ হওয়ার পর কিন্তু আপনার জবটা কনফার্ম করা হবে, কি তাই না? তো এই যে দেখুন, সাধারণত একটা জব পেতে গেলে আমাদেরকে কতগুলো স্টেপ মেইনটেন্স করতে হয়, আর এখানে তো আমরা ফ্রিল্যান্সিং করতেছি, অবশ্যই এখানে আমাদেরকে অনেকগুলো স্টেপ মেইনটেন্স করতে হবে। তো একেবারে জাস্ট এতটুকু বোঝেন যে স্যার মার্কেট প্লেস বলতে কোনো একটা নির্দিষ্ট স্থানকে বোঝায়। মার্কেট প্লেস হচ্ছে কোনো একটা নির্দিষ্ট স্থান, যেখানে গিয়ে আমরা কাজটি নিব, কাজটি প্রপার ওয়েতে কমপ্লিট করব, এর বিনিময়ে যে ডলার বা যে টাকা, সম্পূর্ণ প্রসেসটা আসলে যেখানে হচ্ছে, এটাকেই ফ্রিল্যান্সিং এর ভাষায় মার্কেট প্লেস বলা হয়, বা শেষ। একেবারে সহজ বিষয়। তবে আমরা মার্কেট প্লেস মার্কেট প্লেস তৈরি করার জন্য কিন্তু আমাদের দুইটা জিনিসের প্রয়োজন হবে। আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস তৈরি করার জন্য আমাদের দুইটা জিনিসের প্রয়োজন হবে। একটা হচ্ছে জিমেইল, দুইটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করতে হবে। যদি আগে থেকেই কারো জিমেইল অ্যাকাউন্ট এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে, তাহলে তৈরি করার কোনো প্রয়োজন নাই। আর যদি না থাকে তাহলে অবশ্যই তৈরি করে নেবেন। তবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আশা করি সকলের আছে, না হলে তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি জয়েন হতে পারতেন না, তাই না? তো অবশ্যই দুইটা জিমেল অ্যাকাউন্ট আপনারা তৈরি করে নেবেন। যদি আগে থেকে থাকে তাহলে আলহামদুলিল্লাহ, যদি না থাকে তাহলে অবশ্যই আপনার দুইটা জিমেল অ্যাকাউন্ট আপনারা তৈরি করে নেবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। তো জাস্ট ভাই আমি এতটুকু আপনাদেরকে বলবো যে স্যার ঠিক আছে স্যার, বুঝতে পারলাম, একেবারে সহজ কথা আপনি বুঝাইলেন। আমাদের আগে যদি দুইটা জিমেল অ্যাকাউন্ট থাকে আগে থেকে এবং একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে, তাহলে তৈরি করার কোনো প্রয়োজন নাই। আর যদি না থাকে তাহলে তৈরি করে নিব, ঠিক আছে। আবার আমি এটাও আপনাদেরকে বললাম যে অবশ্যই আমরা হচ্ছে এই দুইটা জিমেল এবং একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আমাদের প্রয়োজন, কারণ আমরা মার্কেট প্লেস অ্যাকাউন্ট তৈরি করব। এখন কোন মার্কেট প্লেস আমরা কাজ করব সেটা হলো ইম্পর্টেন্ট বিষয়। তো দেখেন, আমি তো একটু আগে আপনাদেরকে বললাম যে স্যার মার্কেট প্লেস হচ্ছে কোনো একটা নির্দিষ্ট স্থান, যেখানে গিয়ে আমরা কাজটি নিব, কাজটি প্রপার ওয়েতে কমপ্লিট করব, এর বিনিময়ে যে ডলার বা যে রেভিনিউটা আমরা পাবো, সম্পূর্ণ প্রসেসটা আসলে যেখানে হচ্ছে, এটাকে ফ্রিল্যান্সিং এর ভাষায় মার্কেট প্লেস বলা হয়। আপনি সারা জীবন ফেসবুক যদি ব্যবহার করেন এবং ইউটিউবে যদি ভিডিও দেখেন, ফেসবুক কোম্পানি আপনাকে বলবে না যে ভাই এদিকে আসেন, আপনি তো অনেক ফেসবুক ব্যবহার করেন সারা দিনের মধ্যে, 24 ঘন্টার মধ্যে 10 ঘন্টায় ফেসবুক ব্যবহার করেন, এই যে নেন ধরেন আপনাকে $50 দিলাম। ইউটিউব কোম্পানি আপনাকে কখনো বলবে না যে ভাই আপনি তো ইউটিউবে অনেক ভিডিও দেখেন, এই যে নেন ধরেন $100 বা $50, কি বলবে? না, তারা উল্টা টাকা নিচ্ছে, টাকা দিচ্ছে না। এই যে আপনি এমবি কিনে কিনে, ওয়াইফাই কিনে কিনে আপনি মানে মান্থলি বিল দিয়ে আপনি
ইউটিউব ফেসবুক ব্যবহার করতেছেন তারা কিন্তু উল্টা টাকা দিচ্ছে না। কিন্তু এই ফেসবুক এবং ইউটিউবটাকে যদি কাজে লেগে আপনি ইনকাম করতে চান তাহলে অবশ্যই করতে পারবেন। বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটর, ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আছে, আপনারা দেখেন সেগুলো, আপনি সেগুলো দেখেন আর তারা সেখানে ইনকাম করে। এখন থেকে ইনশাআল্লাহ আপনি নিজে ইনকাম করবেন ইনশাআল্লাহ, যদি আপনি মনোযোগী হন তাহলে। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম মার্কেট প্লেস হচ্ছে কোনো একটি নির্দিষ্ট স্থান যেখানে গিয়ে আমরা কাজটি নিব, কাজটি প্রপার ওয়েতে কমপ্লিট করব এবং এর বিনিময়ে যে ডলার বা যে টাকা, এই যে সম্পূর্ণ প্রসেসটা আসলে যেখানে আসবে এটাকে আসলে ফ্রিল্যান্সিং এর ভাষায় মার্কেট প্লেস বলা হয়। তো স্যার আমরা কোন মার্কেট প্লেসে কাজ করব সেটা যদি একটু বলতেন। হ্যাঁ, এইটা হলো ইম্পর্টেন্ট বিষয় যে আমরা কোন মার্কেট প্লেসে কাজ করব। পৃথিবীতে প্রায় 4,500-এরও বেশি সিপিএ এবং অ্যাফিলিয়েট মার্কেট প্লেস আছে। কি বললাম? পৃথিবীতে স্যার প্রায় 4,500-এরও বেশি সিপি এবং অ্যাফিলিয়েট মার্কেট পেজ আছে। এই 4,500 সিপি এবং অ্যাফিলিয়েট মার্কেট পেজেই যে ভালো বিষয়টি এমন নয়। হাতে গোনা 15 থেকে 20টা মার্কেট পেজ ওয়ান অফ দ্য বেস্ট মার্কেট পেজ ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ হাতে গোনা 15 থেকে 20টা মার্কেট পেজ সব থেকে ভালো। এখন কোন কোন মার্কেট পেজ ভালো আমি তো ওই যে বললাম, দেখেন পৃথিবীতে প্রায় 4,500-এরও বেশি সিপি এবং অ্যাফিলিয়েট মার্কেট পেজ আছে। এই 4,500 সিপি এবং অ্যাফিলিয়েট মার্কেট পেজে যে ভালো বিষয়টি এমন না। হাতে গোনা 15 থেকে 20টা মার্কেট পেজ ওয়ান অফ দ্য বেস্ট মার্কেট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড, পুরো বিশ্বের মধ্যে সব থেকে ভালো। এখন আমরা কোন মার্কেট প্লেসে কাজ করব? যেহেতু ভাই আমি ওই যে বললাম প্রথমে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিংটা শিখতেছি, অবশ্যই আমরা অ্যাফিলিয়েট মার্কেট প্লেসে কাজ করব। মার্কেট প্লেসের নাম হচ্ছে অ্যাড কম্বো। অ্যাড কম্বো একটা ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক মার্কেট প্লেস। কি বললাম? পুরা বিশ্বের মধ্যে 2 নাম্বার র্যাঙ্কিং এ আছে adcombo.com। অ্যাড কম্বো পুরা বিশ্বের মধ্যে 2 নাম্বার র্যাঙ্কিং এ আছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর দিক থেকে। এটা তো আমি মুখে বললাম যে স্যার ঠিক আছে, অ্যাড কম্বো পুরো বিশ্বের মধ্যে 2 নম্বর র্যাঙ্কিং এ আছে এবং অ্যাড কম্বো এমন একটা আন্তর্জাতিক মার্কেট প্লেস যে মার্কেট প্লেসে কাজ করে তো ইনকাম হবেই, পাশাপাশি পার ক্লিকের বিনিময়ে একটা এক্সট্রা ইনকাম হবে। এই জন্য আমরা আমাদের স্টুডেন্টদেরকে বলি যে ফ্রি কোর্স চলাকালীন সময় ইনশাল্লাহ মিনিমাম 1 টাকা হইলেও আপনি ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ। এই ফ্রি কোর্সে আমি এতটুকু বলতে পারি, যে নিয়মিত ক্লাসগুলো করবে, যে নিয়মিত হোমওয়ার্কগুলো কমপ্লিট করবে, যার আসলে বোঝার আগ্রহ আছে 100%, আমি এতটুকু বলতে পারি ইনশাআল্লাহ সে অবশ্যই 1 টাকা হইলেও ক্লাস চলাকালীন সময় ইনকাম করবে ইনশাআল্লাহ। ক্লাস শেষে তো ইনকাম করবে কোর্স শেষে, কিন্তু আমি এটা কি বললাম, ক্লাস চলাকালীন সময় আমরা অ্যাড কম্বো থেকে পার ক্লিকের বিনিময়ে 1 টাকা হইলেও ইনকাম করতে পারবো ইনশাআল্লাহ। আর আমরা আমাদের ফ্রি কোর্সে এই জন্য অ্যাড কম্বো মার্কেট প্লেস শিখিয়ে থাকি। এইটা আমাদের শুধু 10 নাম্বার ব্যাচ নয়, 110 নাম্বার ব্যাচ, যেখানে আমাদের হাজার হাজার স্টুডেন্ট, আমাদের ফ্রি কোর্স এবং পেইড কোর্স মিলে টোটাল প্রায় 50,000 প্লাস স্টুডেন্ট। স্কাইল আইটি বাংলাদেশের টপ 10 আইটি প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি। আমরা আমাদের স্টুডেন্টদেরকে লাইফ টাইম সাপোর্ট করি, তারা যেন এখান থেকে ভালো কিছু করতে পারে ইনশাআল্লাহ। আপনারা আশা করি ক্লাসগুলো করুন, তাহলেই বুঝতে পারবেন, কারণ একদিনে তো সব কিছুই বোঝা সম্ভব নয়। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আপনি বললেন অ্যাড কম্বো হচ্ছে একটা ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক মার্কেট প্লেস যেটা পুরো বিশ্বের মধ্যে 2 নাম্বার র্যাঙ্কিং এ আছে, এবং অ্যাড কম্বো এমন একটি আন্তর্জাতিক মার্কেট প্লেস বাংলাদেশ থেকে অ্যাপ্রুভাল নিতে হয়। যদি আপনাকে অ্যাড কম্বো মার্কেট প্লেস অ্যাকাউন্ট তৈরি করার পারমিশন দেয় তাহলে আপনি তৈরি করতে পারবেন, আর যদি না দেয় তাহলে কিন্তু পারবেন না। তবে হ্যাঁ, আমি অবশ্যই আপনাদেরকে এখানে কিন্তু সেই পদ্ধতি দেখাবো যাতে করে এই 2000 স্টুডেন্টেই অ্যাড কম্বো মার্কেট প্লেস অ্যাকাউন্টটি তৈরি করতে পারেন বাংলাদেশ রিজিয়নে ইনশাআল্লাহ। তো যাই হোক স্যার, এতটুকু জাস্ট আপনি এতক্ষণ যে কথাগুলো বললেন আমরা বুঝতে পারলাম। তো স্যার এই অ্যাড কম্বো মার্কেট প্লেসটা আসলে ভালো নাকি মানুষ ইনকাম করছে না করে নাই, এই জিনিসটা যদি একটি রিভিউ দেখাইতেন স্যার তাহলে হয়তো বা আমাদের জন্য একটু ভালো হইতো। হ্যাঁ ঠিক আছে, আপনি যে কথাগুলো বললেন যে অ্যাডকম্বো পুরো বিশ্বের মধ্যে 2 নাম্বার র্যাঙ্কিং এ আছে, অ্যাডকম্বো মার্কেট প্লেস একটা আন্তর্জাতিক মার্কেট প্লেস, বাংলাদেশ থেকে এটা অ্যাপ্রুভাল নিতে হয়, এটা অনেক ভালো মার্কেট প্লেস, বাস বুঝলাম স্যার। আপনি যে কথাগুলো বললেন আমরা বুঝতে পারলাম। তো স্যার অ্যাডকম্বো মার্কেট প্লেসে একটু যদি রিভিউটা দেখাইতেন তাহলে আমার জন্য ভালো হইতো। হ্যাঁ, আমি এটা আপনাদেরকে এখন দেখাবো যে গুগল থেকে রিভিউটা আমি আপনাদেরকে দেখাবো এবং আপনি নিজে চাইলেও দেখতে পারবেন। তাহলে চলেন আমরা দেখি। আমরা আমাদের ক্রোম ব্রাউজারে যাব, ঠিক আছে? স্ক্রিন আমার ভালো করে ফলো করুন দয়া করে। যে স্যার আমরা আমাদের কোথায় যাব? ক্রোম ব্রাউজার দেখতে পাচ্ছেন, আমি ক্রোম ব্রাউজারে আসলাম। ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করব AFF, কি বললাম, AFFPAYING, affing.com, কি
AFFPAYING affing.com দেখতেই পাচ্ছেন। আমার স্ক্রিন একটু ভালো করে লক্ষ্য করেন। আপনারাও কিন্তু গুগলে গিয়ে সার্চ করে দেখতে পারবেন যে স্যার ঠিক আছে, অ্যাড কম্বো মার্কেট প্লেসটা তো আপনি মুখে বললেন যেটা অনেক ভালো মার্কেট প্লেস, মানুষ এখানে ইনকাম করছে না করে নাই, এই জিনিসটা তো আপনি বললেন মুখে, আমরা এখন প্র্যাকটিক্যালে দেখবো স্যার, এবং আমরা নিজেরা চাইলেও দেখতে পারবো। তো সেক্ষেত্রে আমরা ক্রোম ব্রাউজারে আসবো, ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা গুগলে গিয়ে সার্চ করব AFFPAYING affing.com। affing.com দিয়ে সার্চ করার পর দেখুন এই ওয়েবসাইটটা কেন তৈরি করা হয়েছে জানেন? এই affing.com ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে একটা কারণেই, যে কোনো আন্তর্জাতিক মার্কেট প্লেসের রিভিউ ভালো না খারাপ এটা দেখার জন্য, কোনো ওয়েবসাইট ভালো না খারাপ, মানে এইটা জাস্ট রিভিউ দেখার জন্য, যে কোনো মার্কেট প্লেস, যে কোনো সোশ্যাল মিডিয়া, যে কোনো ওয়েবসাইট দেখার রিভিউ ভালো কিনা এইটা দেখার জন্য এই affing.com এই ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে। তো আমরা যেহেতু অ্যাড কম্বো যে মার্কেট প্লেসে আমরা কাজ করতে যাচ্ছি, আমাদের জার্নি শুরু হতে যাচ্ছে, আমরা সেই মার্কেট প্লেসের রিভিউ দেখার জন্য মূলত আমরা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করলাম AFFPAYING affing.com। affing.com দিয়ে সার্চ করার পর দেখুন এই যে মাউস বারটা ভালো করে দেখেন, সার্চ অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। আমরা এখানে সার্চ করব কি দিয়ে? এডি অ্যাড, ভালো করে দেখেন, এডি অ্যাড COMBO কম্বো, অ্যাড কম্বো দিয়ে আমরা সার্চ করব, ঠিক আছে? একটু মাউস বারটা ভালো করে লক্ষ্য করেন ভাই, আমি জাস্ট যতটুকু বোঝাই এতটুকুই বুঝেন, বেশি বোঝার কোনো প্রয়োজন নাই। টোটাল 25 থেকে 26টা ক্লাস, আজকে সবে 1 নাম্বার ক্লাস, কাজে জাস্ট আপনি মনে রাখুন এবং যেগুলো শেখানো হচ্ছে সেগুলো খাতায় লিখে রাখেন যে স্যার এগুলো নিয়ে আলোচনা করলো। ওকে, তো যাই হোক আমরা affing.com-টাতে আসলাম। affing.com-টাতে এসে এখান থেকে আমরা সার্চ করলাম adcombo.com বা adcombo দিয়ে, যেখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে দেখুন মাউস বারটা ভালো করে দেখেন, এই যে অ্যাড কম্বো 5 স্টার রেটিং, ভাবা যায় এইটা 5 স্টার রেটিং, এবং অফার রেট 5 স্টারের মধ্যে 4.93%, মানে 5 স্টারের মধ্যে অফার রেট হচ্ছে অ্যাড কম্বোর 4.93%, পে আউট রেট হচ্ছে 5 স্টারের মধ্যে 4.95%, ট্র্যাকিং রেট অ্যাড কম্বো মার্কেট প্লেসের 5 স্টারের মধ্যে 4.9%, সাপোর্ট করে অ্যাড কম্বো মার্কেট প্লেস 5 স্টারের মধ্যে 4.89%, এবং এগুলো কিন্তু সব 5 স্টারের মধ্যে। মার্কেট প্লেসটা তো নর্মালি 5 স্টার, পাশাপাশি কিন্তু তারা অফার রেট, পে আউট রেট, ট্র্যাকিং রেট, সাপোর্ট রেট এগুলো কিন্তু সবগুলো 5 স্টারের মধ্যে অনেক ভালো, ঠিক আছে? পাশাপাশি এখানে অ্যাড কম্বো অ্যাকাউন্ট সম্পর্কে অনেক কিছু লেখা আছে, আপনারা চাইলে এগুলো পড়ে নিতে পারেন, নিজেরাও দেখতে পারেন। এবং নিচে মেইন যে বিষয়গুলো সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করি, অ্যাফিলিয়েট নেটওয়ার্ক ডিটেলস। এই অ্যাফিলিয়েট নেটওয়ার্ক ডিটেলসটা আমরা একটু জানি। নাম্বার অফ অফার 776টা ক্যাটাগরি, ভাবা যায় এইটা অ্যাড কম্বো মার্কেট প্লেসের 776টা ক্যাটাগরি। একটা ক্যাটাগরি যদি হিউজ পরিমাণে কাজ থাকে তাহলে 776টা ক্যাটাগরি কত পরিমাণ কাজ থাকবে আপনি নিজেই চিন্তা করেন। আমরা তো 3টা ক্যাটাগরি নিয়ে কাজ শিখতেছি, তাই না? আর এখানে 776টা ক্যাটাগরি আছে। একটা ক্যাটাগরি যদি হিউজ পরিমাণে কাজ থাকে তাহলে 776টা ক্যাটাগরি কত পরিমাণ কাজ থাকবে আপনি নিজেই চিন্তা করেন। ইনশাআল্লাহ অবশ্যই এখানে ওই যে বললাম আপনার পুরো জীবন শেষ হবে, পুরো লাইফ শেষ হবে, কিন্তু আপনি কাজ শেষ করতে পারবেন না। এটা তো মুখে বললাম, আগামীকাল সেটা প্র্যাকটিক্যালেও দেখাবো, এবং এখানে তো দেখতেই পাচ্ছেন যে নাম্বার অফ অফার 776টা ক্যাটাগরি আছে। একটা ক্যাটাগরি যে হিউজ পরিমাণে কাজ থাকে স্যার, তাহলে 776টা ক্যাটাগরি হিউজ পরিমাণে অনেক কাজ আছে। তারপর নিচে যাই, এই যে কমিশন টাইপ, সিপিএস, সিপিএল এবং সিপিএস দেখতে পাচ্ছেন, এই যে কস্ট পার অ্যাকশন, কস্ট পার লিড, ঠিক আছে, এই যেগুলো। তারপর হচ্ছে পেমেন্ট ফ্রিকোয়েন্সি উইকলি। সব থেকে মজার কি বিষয় জানেন ভাই? এই মার্কেট প্লেসে আপনি এমন না যে মাসের পর মাস তারপর টাকা পাবেন, বিষয়টি এমন না। 7 দিন, উইক, কি উইক, উইক মানে সপ্তাহ, 7 দিনে 1 সপ্তাহ, আর 4 সপ্তাহে 1 মাস নর্মালি হয়, তাই না? তো সেক্ষেত্রে 1 সপ্তাহে 7 দিনে আপনি মানে যে কাজটি আপনি করে ইনকাম করলেন ওইটা চাইলে আপনি প্রতি সপ্তাহে বের করতে পারবেন, মানে ডলার বের করতে পারবেন। কিভাবে বের করবেন সেটা তো অবশ্যই শেখাবো, বুঝতে পারছেন? কি বললাম? যে অ্যাড কম্বো এমন একটা আন্তর্জাতিক মার্কেট প্লেস, যে মার্কেট প্লেসে আপনি 1 সপ্তাহে কত ডলার ইনকাম করলেন সেটা চাইলে আপনি আপনার নিজের পকেটে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? অর্থাৎ পেমেন্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে উইকলি, চাইলে আপনি সপ্তাহে টাকা নিতে পারবেন, এখানে লেখা আছে, সেটা স্পষ্ট হবে। এবং এখানে লেখা আছে রেফারেল কমিশন 5%, ভালো করে মাউস বাদ দেখেন, রেফারেল কমিশন 5%। এটা মানে কি? মনে করেন আপনি বাংলাদেশ থেকে একটা অ্যাড কম্বো আন্তর্জাতিক মার্কেট প্লেস অ্যাকাউন্টটা তৈরি করছেন, এখন আপনার অ্যাড কম্বো মার্কেট প্লেসের রেফারেল লিঙ্কটা
আপনি যদি আপনার বন্ধুকে দেন যে বন্ধু এটা হচ্ছে অ্যাডকম মার্কেট প্লেসের রেফারেল লিঙ্ক আমার, তুমি এখানে ক্লিক করে একটি অ্যাকাউন্ট তৈরি করো, তো আপনার ওই বন্ধু যদি আপনার সেই রেফারেল লিঙ্কে ক্লিক করে একটি অ্যাডকম বা অ্যাকাউন্ট তৈরি করে, তাহলে উনি যত ডলার ইনকাম করুক না কেন সেখান থেকে 5% কমিশন আপনি এক্সট্রা হিসাব পাবেন। আপনার বন্ধু যদি $100 ইনকাম করে, ও আপনার ওই বন্ধু থেকে 5%, $100 থেকে 5% কেটে নিয়ে যে আপনাকে দিবে, বিষয়টি এমন না। আপনার বন্ধু তো $100 ইনকাম করছে, উনি তো ওইটা পাবেই, পাশাপাশি এক্সট্রা 5% আপনাকে দিবে। এটাকে মূলত রেফারেল কমিশন বলা হয়, ঠিক আছে? এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাফিলিয়েট ম্যানেজার। সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ম্যানেজার প্রতিটা মহাদেশ ভিত্তিক আলাদা আলাদা করে এক একজন মানে ম্যানেজার আছে। মহাদেশ, পৃথিবীতে অনেকগুলো মহাদেশ আছে না, অনেকগুলো দেশের সমন্বয়ে একটা মহাদেশ গঠিত হয়। তো আমরা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, অর্থাৎ নর্মালি আমরা এই সমস্ত দেশ কোন মহাদেশে অবস্থিত? এশিয়া মহাদেশে অবস্থিত, তাই না? তো আমরা এখানে 99% স্টুডেন্টে বাংলাদেশে বসবাস করি, তার মানে আমরা এশিয়া মহাদেশের মধ্যে অবস্থিত। আমাদের এই এশিয়া মহাদেশের ম্যানেজারের নাম হবে এলিনা। কি? অ্যাডকম্বো মার্কেট প্লেসের ম্যানেজারের নাম হবে হচ্ছে আমাদের, যেহেতু আমরা বাংলাদেশ রিজিয়ন থেকে অ্যাকাউন্টটি তৈরি করব এবং অ্যাপ্রুভাল নিব, আমাদের ম্যানেজারের নাম হবে হচ্ছে অ্যালিনা। ওকে, জাস্ট এতটুকু মনে রাখেন যে স্যার অনেকগুলো মহাদেশ, মানে অনেকগুলো দেশের সময় একটা, মানে অনেকগুলো দেশের সমন্বয়ে একটা মহাদেশ গঠিত হয়। তো বাংলাদেশ তো স্যার এশিয়া মহাদেশের মধ্যে অবস্থিত, তো এশিয়া মহাদেশের যতগুলো দেশ আছে এগুলোর ম্যানেজারের নাম হচ্ছে স্যার অ্যালিনা। আমরা যখন আন্তর্জাতিক মার্কেট প্লেস অ্যাকাউন্টটি তৈরি করব তখন আমরা সেটা দেখতে পারবো যে আমাদের ম্যানেজারের নাম আসলে কি, ঠিক আছে? তো জাস্ট এতটুকু জাস্ট জেনে রাখুন যে স্যার আমরা যেহেতু বাংলাদেশ রিজনে অ্যাডকম্বো অ্যাকাউন্ট তৈরি করব, তো আমাদের অ্যাডকম্বো মার্কেট প্লেসের ম্যানেজারের নাম হবে হচ্ছে অ্যালিনা। বা শেষ, একেবারে ইজি বিষয়, এতটুকুই জাস্ট বুঝলাম। তারপর নিচে দেখেন এই যে অ্যাফিলিয়েট অফার, ভাবা যায় যে দেখেন কত ডলার অফার এখানে আছে। এই কাজটা করলে আপনাকে $30 পেমেন্ট করবে, এই কাজটি করলে $30, এই কাজটি করলে $17, এগুলো হচ্ছে টপ লেভেলের অফার। এই কাজটার বিনিময়ে আপনাকে $18.5 পেমেন্ট করবে, এই কাজটির বিনিময়ে আপনাকে $37 পেমেন্ট করবে। শো মোর, এই শো মোর অপশনে ক্লিক করলে কিন্তু আরো অনেকগুলো অফার দেখতে পারবেন, মানে এগুলো টপ লেভেলের, এগুলো হচ্ছে অ্যাডকম্বো মার্কেট প্লেসের টপ লেভেলের কাজ। প্রতিটা কাজের বিনিময়ে কিন্তু আপনাকে কত ডলার করে পেমেন্ট করবে সেটা কিন্তু আগেই তারা বলে দেয়, বা আগেই কিন্তু আপনি দেখতে পারবেন। যেমন এই কাজটির বিনিময়ে $30, $37, $18.5, $37, $19.5, $37, $136 কাজ পর্যন্ত আছে, মানে একটা কাজের বিনিময়ে আপনি $136 পর্যন্ত ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ। তো এখানেও টপ লেভেলে অফারগুলো আছে, এগুলো চাইলে আপনারা দেখতে পারেন আমার মতো করে। তো যাই হোক, আমরা এখান থেকে একটু নিচের রিভিউ দেখি যে আসলে এই মার্কেট প্লেস থেকে ইনকাম করছে কতজন। দেখেন এই যে এগুলো সবগুলো কিন্তু 5 স্টার রেটিং, ভাবা যায় এই যে এগুলো সবগুলো কিন্তু 5 স্টার রেটিং। 12ই ডিসেম্বর 2025 সালে এটা রিভিউ, তারপর 14ই অক্টোবর 2025 সালে, এখানে কিন্তু বিভিন্ন ধরনের রিভিউ দেওয়া আছে, যেখানে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অনেক রিভিউ এখানে দেওয়া আছে। আমি আসলে পড়ে আপনাদেরকে মানে শোনাতে, মানে ওইভাবে করে আমি আপনাদেরকে পড়ে আজকের সারা রাতেও শেষ করতে পারবো না, আপনারা চাইলে এগুলো পড়ে নিতে পারেন। যে লেখা আছে, মাই এক্সপিরিয়েন্স উইথ অ্যাডকম্বো হ্যাজ বিন গ্রেট, অ্যামাজিং অফার আর অ্যাভেলেবল হেয়ার which is very beneficial for media buyers. I highly recommended this network। মানে এই ব্যক্তিটা এনার এক্সপিরিয়েন্সটা এখানে মানে শেয়ার করছে, যে এক্সপিরিয়েন্সটা অনেক গ্রেট এবং অফার অনেক অ্যাভেলেবেল আছে, মানে কাজ অনেক অ্যাভেলেবেল আছে, এবং এটা আপনাকে রিকমেন্ডেড করছে আর কি, বুঝতে পারছেন? তো এখানে ওই রকম অনেক হচ্ছে আসলে রিভিউ আছে, এটা আমি আসলে পরে আপনাদেরকে বুঝাতে পারবো না। এই যে এখানে অনেকে আবার ইনকাম করছে, সেটা উইথড্র করছে, সেটার স্ক্রিনশট পর্যন্ত এখানে আপনারা দেখতে পাচ্ছেন। $456 ইনি উইথড্র করছে, $418, $399, $304, $209, $190, ঠিক আছে? এখানে কিন্তু বিভিন্ন ডলার কিন্তু ইনি হচ্ছে উইথড্র করছে, $733 এখান থেকে উইথড্র করছে, তারপরে এখান থেকে হচ্ছে $58 উইথড্র করছে, বুঝতে পারছেন? তারপরে যেখান থেকে $456। তো ভাই এগুলো দেখে আমি শেষ করতে পারবো না। দেখেন একটা পেজে যদি এত পরিমাণ রিভিউ থাকে, তাহলে আরো কতগুলো পেজ আছে আপনি নিজে চিন্তা করেন। তো আমি জাস্ট আপনাদেরকে এইটা বোঝানোর চেষ্টা করলাম আজকে, আমরা যে মার্কেট প্লেসে কাজ করব সেটা ভালো না খারাপ, স্যার ওখান থেকে ইনকাম কেউ করছে না করে নাই, এই জিনিসটা আমাদেরকে অবশ্যই জানা অত্যন্ত জরুরি। কারণ আমি আপনাদেরকে মুখে বললাম, আপনারা ওইভাবে করে কাজগুলো করলেন, তবে মনের মধ্যে একটা এরকম থাকবে যে স্যার যে বললো আসলে কি এখান থেকে ইনকাম করতে পারবো, মানুষ কি এখান থেকে ইনকাম করছে? তো এই জিনিসটা কিন্তু আপনাদের মনের মধ্যে থাকতো। এই জন্য কিন্তু আমি ক্লিয়ারলি affing.com এ এসে অ্যাডকম মার্কেট প্লেসের রিভিউটা আপনাদেরকে দেখাইলাম, এবং এটাও বললাম আপনারা নিজেরা চাইলেও দেখতে পারবেন। তো
তো যাই হোক, তাহলে আমরা আজকে কি শিখলাম? আমি আর বেশি ক্লাস লং করব না, জাস্ট আমি এতটুকু একটু সারমর্মটা আপনাদেরকে বলি। একেবারে সহজ কথায় আজকে আমরা শিখলাম স্যার, এই কোর্সটা সম্পূর্ণ কোনো অ্যাডমিশন ফি বা কোনো ধরনের কোনো ভর্তি ফি নাই। এই কোর্সটি সম্পূর্ণ ফ্রি। 25 থেকে 26টি লাইভ ক্লাস হবে। আপনি আজকে 1 নাম্বার ক্লাস যেমন নিচ্ছেন এরকম করে 26টা লাইভ ক্লাস হবে স্যার। পাশাপাশি স্যার আপনি এটা বললেন, এই কোর্সটা এই জন্য স্কাইলাইন আইটি ফ্রিতে নিচ্ছে, এখানে যারা আসলে উপস্থিত আছে, যারা নিয়মিত ক্লাসগুলো করবে এবং হোমওয়ার্কগুলো কমপ্লিট করবে, তারা সকলে স্কাইলাইন আইটির এই কোর্সটি শেষ করার পর সকলেই আমাদের ফিক্সড যে 8,000 টাকা ইনকাম করার একটি সুযোগ আছে, যেটা আমরা ঘরে বসে 2 থেকে 3 ঘন্টা সময়ের মাধ্যমে ফিক্সড 8,000 টাকা ইনকাম করতে পারবো। পাশাপাশি স্যার আপনি এটাও বললেন যে আমরা আমাদের এই কোর্স শেষে কিন্তু একটি সার্টিফিকেট পাবো, যেহেতু স্কাইলাইন আইটি ডিজিটাল বাংলাদেশ অনুমোদিত একটি আইটি প্রতিষ্ঠান, ডিজিটাল বাংলাদেশ অনুমোদিত এবং স্কাইলাইন আইটি ইনস্টিটিউট কর্তৃক আপনারা কিন্তু একটি সার্টিফিকেট পাবেন, এবং সার্টিফিকেটের সঙ্গে আমাদের আকর্ষণীয় একটি নোটবুক এবং পেন পাবেন গিফট হিসাবে। পাশাপাশি আমি এটাও বললাম যে এই কোর্সটা অবশ্যই আপাতত রেগুলার হবে। আজকে আছে, আগামীকাল ফ্রাইডে, আগামীকালও কিন্তু আপনাদের হবে, ঠিক আছে ক্লাস। পাশাপাশি এটাও বললাম যে এখানে আমরা মূলত স্যার 3টা জিনিস শিখবো ডিজিটাল মার্কেটিং এর মধ্যে। একটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন। এই 3টা একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আমরা এই কোর্সে শিখবো। পাশাপাশি আপনি বললেন ফ্রিল্যান্সিং কাকে বলে, আউটসোর্সিং কাকে বলে। ফ্রিল্যান্সিং ঘরে বসে অনলাইনের মাধ্যমে কোনো একটা দেশে বাইরের সঙ্গে কথা বললাম, ওই বাইরের কাছ থেকে একটা কাজ নিলাম, কাজটার বিনিময়ে যে আমরা ইনকামটা হচ্ছে এটাকে ফ্রিল্যান্সিং বলা হয়। আবার স্যার আপনি এটাও বললেন যে ফ্রিল্যান্সিং এর অনেক বড় বড় সেক্টর আছে। ফ্রিল্যান্সিং এর সব থেকে বড় যে সেক্টরটা আছে সেটার নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং কাকে বলে? ডিজিটাল পদ্ধতিতে যে সমস্ত প্রচার প্রচারণা করা হয় এগুলোকে ডিজিটাল মার্কেটিং বলা হয়। পাশাপাশি স্যার আপনি এইটাও বললেন আমরা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এখন বর্তমানে শিখবো হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিংটা। তবে আমাদের এই কোর্সে ফুল টপিকে আমরা শিখবো অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন। এটা আমরা একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত এই কোর্সে শিখবো ইনশাআল্লাহ। তবে আমরা স্যার প্রথমে যেহেতু 1 নম্বর অ্যাফিলিয়েট মার্কেটিংটা আছে, আমরা এটা শিখবো। আবার আপনি এটাও বললেন অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে সিপিআই, কস্ট পার ইনস্টল, সিপিএল, কস্ট পার লিড, সিওডি, ক্যাশ অন ডেলিভারি, এইগুলো হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর অফারের ক্যাটাগরি। একটা ক্যাটাগরি যদি হিউজ পরিমাণে কাজ থাকে, তাহলে 3টা ক্যাটাগরি কত পরিমাণ কাজ থাকে ওরা নিজেই চিন্তা করে দেখুন। পাশাপাশি স্যার আপনি এটাও বললেন ফ্রিল্যান্সিং এর ভাষায় ট্রাফিক মানে কি এবং নিশ এন্ড ভার্টিক্যাল মানে কি। আমরা যেখানে ফ্রিল্যান্সিং করতে আসছি আমাদের 2টা ভাষার পরিবর্তন করতে হবে, মানে আসছে বা নতুন ওয়ার্ড চলে আসছে। ফ্রিল্যান্সিং এর ভাষায় ট্রাফিক মানে হচ্ছে পিপল বা লোকজনকে বোঝায়, নিশ আর ভার্টিক্যাল মানে স্যার আমরা পছন্দ, এখানে যে এতগুলো কাজ আছে আমি আসলে কোন কাজটি করব, এটাকে আসলে ফ্রিল্যান্সিং এর ভাষায় নিশ অ্যান্ড ভার্টিক্যাল বলা হয়। তারপর আপনি বললেন স্যার মার্কেট প্লেস। মার্কেট প্লেস হচ্ছে কোনো একটা নির্দিষ্ট স্থান যেখানে গিয়ে আসলে আমরা কাজটি করব এবং মানে কাজটা নিব, কাজটা নেওয়ার পর সেটা প্রপার ওয়েতে কমপ্লিট করবো, এর বিনিময়ে যে ডলার বা যে টাকা, এই যে সম্পূর্ণ প্রসেসটা যেখানে হচ্ছে এটাকে মার্কেট প্লেস বলা হয়। তো আপনি স্যার এটাও বললেন যে মার্কেট প্লেস অ্যাকাউন্ট তৈরি করার আগে আমাদেরকে প্রধান 1 নং ক্লাসে হোমওয়ার্ক হচ্ছে 2টা জিমেল অ্যাকাউন্ট এবং একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আপনি স্যার এটাও বললেন আগে থেকে যদি কারো জিমেল এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে তাহলে আর তৈরি করার কোনো প্রয়োজন নাই, আর অবশ্যই যদি থাকে তাহলে থাকলোই, আর যদি না থাকে অবশ্যই তৈরি করে নিতে হবে। পাশাপাশি স্যার এটাও বললেন আমরা কোন মার্কেট প্লেসে কাজ করব। পুরা পৃথিবীর মধ্যে 4,500-এরও বেশি সিপি এবং অ্যাফিলিয়েট মার্কেট প্লেস আছে। সবগুলো মার্কেট প্লেসে যে ভালো বিষয়টি এমন না, আমরা অ্যাড কম্বো, এটা হচ্ছে একটা আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস যেটা পুরো বিশ্বের মধ্যে 2 নম্বর র্যাঙ্কিংয়ে আছে। এবং অ্যাড কম্বো মার্কেট প্লেস স্যার আমরা এই জন্যই শিখবো যাতে করে আমরা ক্লাস চলাকালীন সময় কিছু না কিছু ইনকাম করতে পারি ইনশাআল্লাহ। পাশাপাশি স্যার আপনি এটাও বললেন অ্যাডকম মার্কেট প্লেসের রিভিউ পর্যন্ত আমাদেরকে দেখাইলেন। তো ভাই 1 নং ক্লাসে জাস্ট আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম বেসিক বিষয়টা। আপনাদের জাস্ট এই 1 নং ক্লাসে হোমওয়ার্ক হচ্ছে 2টা জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন আর একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করবেন। আশা করি সকলের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করা আছে, আপনাদের এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যেটা আছে ওইটা দিয়েই হবে। তবে জিমেল অ্যাকাউন্ট যদি আগে থেকে কারো না থাকে তাহলে 2টা জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। আর যদি জিমেল অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই তৈরি করে নেবেন, আর যদি থাকে তা তো থাকলোই। ওকে, তো মেইন হোমওয়ার্ক হচ্ছে 2টা জিমেল অ্যাকাউন্ট এবং একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, এবং এক কম্বো মার্কেট প্লেস ভালো না খারাপ সেটা রিভিউ পর্যন্ত দেখাইলাম ইনশাআল্লাহ। আগামীকাল ঠিক রাত 9টায় আমাদের 2 নং ক্লাসে কিভাবে বাংলাদেশ রিজিয়নে আমরা এক কম্বো মার্কেট প্লেস অ্যাকাউন্টটি তৈরি করব, কিভাবে আমরা অ্যাপ্রুভাল নিব, ওই মার্কেট প্লেসে কোন দেশ নিয়ে কাজ করবেন, ওই দেশে কোন অফারটা নিয়ে কাজ করবেন, ওই অফারটার মধ্যে কত ডলার নিয়ে কাজ করবেন, সমস্ত বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। আমি একটা কথা 3 থেকে 4 বার পর্যন্ত রিপিট করি, এই জন্যই বলি অনেকে আছে একটা কথা বললে একবারেই বুঝতে পারে,
আবার অনেকেই আছে যখন একটা কথা 2 থেকে 3 বার বলি তখন সে বুঝতে পারে। আমি চাই এই 2000 স্টুডেন্টের জন্য এখান থেকে ভালো কিছু করতে পারি ইনশাআল্লাহ। অবশ্যই আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। আপনারা আপনাদের সর্বোচ্চটা দিয়ে 100% কনফিডেন্স দিয়ে আপনারা যদি ক্লাসগুলো করেন 100% এখান থেকে সাকসেস অবধারিত। এইটা আমাদের 110 নাম্বার ব্যাচ, শুধু 10 নাম্বার ব্যাচ নয়। ফ্রি কোর্স থেকে যদি ভালো কিছু মানুষ করতে না পাইতো তাহলে হাজার হাজার স্টুডেন্ট কখনোই আমরা পাইতাম না, এতগুলো ব্যাচও কখনো আসতো না। এটা একটা কমন সেন্সের বিষয়। তো অবশ্যই আমি আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব। আপনারা অবশ্যই নিয়মিত প্রতিদিন 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা সময় এখানে আপনার দেওয়ার কোনো প্রয়োজন নাই। 24 ঘন্টার মধ্যে আপনি 1 থেকে 1.5 ঘন্টা সময় যদি দিতে পারেন, অবশ্যই একটু একটু করে আমাদের এই লং জার্নিতে যদি আপনি টিকে থাকেন, অবশ্যই এখান থেকে ভালো কিছু করা সম্ভব। বাংলাদেশে অন্য কোনো আইটি প্রতিষ্ঠানে যদি আপনি ক্লাস করেন এবং আমাদের এখানে যদি ক্লাস করেন তাহলে আপনি এই তফাৎটা বুঝতে পারবেন, এর আগে হয়তো বা না। তবে আমি এতটুকু বলতে পারি যে কঠোর পরিশ্রম করবে সে অবশ্যই এখান থেকে ভালো কিছু করতে পারবে। তো আগামীকাল ফ্রাইডে, অবশ্যই আগামীকালও কিন্তু আমাদের ক্লাস আছে, যেটা আগামীকাল আমাদের 2 নং ক্লাস আছে, ঠিক আছে? আর আগামীকাল 2 নং ক্লাসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। মিটিং নাম্বার 1, 2, 3 এবং 4 এবং 5, এখানে আমরা 5টা মিটিং এ পর্যন্ত 2000 স্টুডেন্টের মতো উপস্থিত আছি। আমি চাই প্রতিটি স্টুডেন্টের জন্য এখান থেকে ভালো কিছু করতে পারি ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.skylineITinstitute.com এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ স্কাইলাইন আইটি ইনস্টিটিউট এবং আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল স্কাইলাইন ইনস্টিটিউট। তো অবশ্যই আজকের এই 1 নং ক্লাসে আমি যতটুকু শিখাইলাম লাইভে তো বুঝাইলাম, পাশাপাশি এই টপিকের উপরে আমি একটি ভিডিও রেকর্ড করছি। ইনশাল্লাহ আগামীকাল সকালে আপনাদের প্রতিটা হোয়াটসঅ্যাপ গ্রুপে এই ভিডিও রেকর্ডটা আমি দিয়ে দিব, ঠিক আছে? আজকে তো আমি লাইভ ক্লাসে বুঝাইলাম, পাশাপাশি এই ভিডিও রেকর্ডটা আগামীকাল সকালে আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে দিয়ে দেবো। অবশ্যই দয়া করে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা একটু দয়া করে চেক করবেন, কারণ সেখানে কিন্তু আমরা অনেক বিষয়ে আপডেট দেই। কাজের বিষয়ে ক্লাস কখন হবে না হবে এই জিনিসটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। ইনশাআল্লাহ আমরা যদি এইটা কনফিডেন্স নিয়ে থাকি এবং এই জেদটা নিয়ে বসে থাকি যে স্যার আমরা এখান থেকে ভালো কিছু করব, তার মানে অবশ্যই করবেন। আমি একটা কথা 2 থেকে 3 বার না, দরকার পড়লে 5 থেকে 6 বার বলবো, এটা আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমি চাই সকলে মিলেই যেন এটা বুঝতে পারে। একজন বুঝলো বাকিরা বুঝলো না, সেটা আমি চাই না। আমি অবশ্যই চাই যাতে প্রতিটা স্টুডেন্ট এখান থেকে ভালো কিছু করতে পারে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি আপনাদের আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস শেষ হয়েছে, আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা কি আমার ক্লাসটি ঠিকভাবে বুঝতে পারছেন? মিটিং নাম্বার 1, 2, 3, 4 এবং 5 সকলে একটু মেসেজে বলবেন, কারণ এই মূল্যবান মতামতটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি একটু মেসেজে বলুন যে আজকে ক্লাসটি কি আপনারা ঠিকভাবে বুঝতে পারছেন? সকলে কি আমার ক্লাসটি বুঝতে পারছেন? এবং আপনাদের কাছে কেমন মানে ক্লাসটি কেমন লাগলো এটা একটু মেসেজে বলুন দ্রুত। ওকে, আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছি অনেকেই ভালো ফিডব্যাক দিচ্ছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। অবশ্যই আপনি যদি চেষ্টা করেন এবং আপনার মনের মধ্যে যদি জেদ থাকে যে মানুষ ভালো কিছু করতে পারলে আমি কেন করতে পারছি না, স্কাইলাইন আইটি একটি ভালো একটা সুযোগ দিছে, এই সুযোগটা অন্য কোনো কেউ দিবে কিনা আমি সেটা জানি না। তো যাই হোক, আপনাদেরকে তো অবশ্যই আশা করি হচ্ছে আপনারা সকলেই বুঝতে পারছেন। আরেকটি কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এটা কিন্তু সর্বনিম্ন 2 জিবি র্যাম নিয়ে, মানে সর্বনিম্ন 2 জিবি র্যাম যদি থাকে তাহলে কিন্তু আমরা কাজ করতে পারবো, বুঝতে পারছেন? সর্বনিম্ন যদি হচ্ছে 2 জিবি র্যাম হয় তাহলে কিন্তু আমরা কাজটি করতে পারবো, ঠিক আছে? তো যাই হোক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে স্যার ঠিক আছে, সর্বনিম্ন 2 জিবি র্যামে যদি কোনো অ্যান্ড্রয়েড ফোন হয়, কম্পিউটার হয় অথবা মোবাইল হয়, মানে যে ডিভাইস হোক না কেন আপনারা কাজগুলো করতে পারবেন ইনশাআল্লাহ। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল ঠিক রাত 9টায় আমাদের 2 নং ক্লাস অনুষ্ঠিত হবে। অবশ্যই সকলে দ্রুত জয়েন হবেন, যেহেতু আল্লাহর রহমতে অনেক স্টুডেন্ট, কাজে অবশ্যই দ্রুত জয়েন হবেন এবং আপনার পরবর্তীতে না হলে কিন্তু জয়েন হতে পারবে না, যেহেতু অনেকগুলো স্টুডেন্ট। ওকে, তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল ঠিক রাত 9টায় আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আমরা আন্তর্জাতিক মার্কেট প্লেস কেমনে তৈরি করব, বাংলাদেশ থেকে কেমনে অ্যাকাউন্ট তৈরি করব, অ্যাপ্রুভাল নিব, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।